বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন কিছু রাত আছে যে রাতগুলি গুলির শব্দ শোনা যায়নি, কিন্তু নীরবে বদলে গেছে পুরো দেশের ভবিষ্যৎ। এমন কিছু মানুষ আছে যারা হঠাৎ করেই হারিয়ে গেছে আলো থেকে। কেউ ফিরে এসেছে বদলে গিয়ে, আর কেউ রেখে গেছে শুধু প্রশ্ন। ফাইল বন্ধ হয়েছে, তদন্ত শেষ হয়েছে, কিন্তু রহস্য সেটা আজও জীবন্ত। আজকের এই ভিডিওতে আমরা ঢুকবো বাংলাদেশের রাজনীতির সেই অন্ধকার করিডোরে, যেখানে সত্য আর গুজব একসাথে হাঁটে, আর যেখানে প্রতিটি পোস্টের পেছনে লুকিয়ে আছে আরো ভয়ঙ্কর আরেকটি প্রশ্ন। কে ছিল সেই অদৃশ্য শক্তি যারা পর্দার আড়াল থেকে নিয়ন্ত্রণ করত পুরা খেলা? কেন কিছু সত্য আজও প্রকাশ হয় না? আর কেন বাংলাদেশের রাজনীতির কিছু ঘটনা আজও মানুষের মনে আতঙ্ক আর কৌতূহল তৈরি করে? হ্যালো বন্ধুরা, আমি আশিক জাকি। ওয়েলকাম টু বায়োমোটিভেটস। আজ আমরা জানবো বাংলাদেশের রাজনীতির তিনটি অমীমাংসিত রহস্য, যেখানে উত্তর হয়তো কেউ জানে কিন্তু কেউ বলতে চায় না। 2015 সালের 10ই মার্চ, ঢাকার উত্তরা। সময় তখন গভীর রাত। বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ছিলেন তার এক পরিচিত বন্ধুর বাসায়। দেশের রাজনৈতিক পরিস্থিতি তখন চরম উত্তপ্ত, চারিদিকে অভিযান, গ্রেপ্তার আর আতঙ্ক। কিন্তু সেই রাতে ঘটে যায় এমন কিছু যা পুরোপুরি ব্যাখ্যা করতে কেউ পারেনি। হঠাৎ করে নিখোঁজ হয়ে যান সালাউদ্দিন আহমেদ। পরিবারের দাবি তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। দেশ জুড়ে শুরু হয় তোলপাড়। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, কোনো খোঁজ নেই। না কোনো ভিডিও ফুটেজ, না কোনো আনুষ্ঠানিক স্বীকারোক্তি, না কোনো নির্ভরযোগ্য তথ্য। এমন হাই প্রোফাইল রাজনৈতিক নেতা যেন হাওয়ায় মিলিয়ে গেলেন। তারপর ঠিক 61 দিন পর হঠাৎ করে ভারতের মেঘালয়ের শিলং শহরে তাকে দেখতে পাওয়া যায়। কিন্তু এখানেই শুরু হয় আসল রহস্য। তিনি সেখানে গেলেন কিভাবে? সীমান্ত পার হলেন কার সাহায্যে? এই পুরো সময় তিনি কোথায় ছিলেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, তিনি কি সত্যি সবকিছু বলতে পেরেছিলেন? অনেক বিশ্লেষক মনে করেন এই ঘটনার পেছনে এমন কিছু শক্তি কাজ করছিল, যাদের নাম আজও প্রকাশ্যে আসেনি। কারণ বাংলাদেশের রাজনীতিতে কিছু সত্য থাকে যেগুলো সবাই জানে কিন্তু কেউ উচ্চারণ করে না। এবার চলুন ফিরে যাই 2007 সালে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে রহস্যময় রাতগুলোর একটিতে। 11ই জানুয়ারি, 1/11। একটি রাত, যে রাতের পর বদলে যায় পুরা বাংলাদেশের ক্ষমতার সমীকরণ। টেলিভিশনে জরুরি অবস্থার ঘোষণা করা হয়। রাজনীতিবিদরা আতঙ্কিত, জনগণ হতবাক। কিন্তু প্রশ্ন হলো, এই পুরা পরিকল্পনার আসল পরিচালক কে ছিল? সেই রাতে বঙ্গভবনের ভেতরে কি হয়েছিল? কারা বসেছিল সেই গোপন বৈঠকে? কেন হঠাৎ করে দেশের সবচেয়ে ক্ষমতাধর নেতারা হয়ে গেলেন অসহায়? অনেকে বলেন এটি ছিল পূর্ব পরিকল্পিত পাওয়ার শিফট, যেখানে দেশের বাইরের কিছু শক্তিও জড়িত ছিল। আবার কেউ বলেন পুরো ঘটনাটি ছিল দেশের রাজনৈতিক বিশৃঙ্খলা ঠেকানোর শেষ চেষ্টা। কিন্তু আজও রহস্য রয়ে গেছে -2 ফর্মুলা নিয়ে। কে তৈরি করেছিল এই পরিকল্পনা? কার নির্দেশে দুই প্রধান নেত্রীকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল? আর কেন সেই পরিকল্পনা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল? সবচেয়ে অবাক করা বিষয় হলো 1/11 নিয়ে যত বই, সাক্ষাৎকার আর টকশো হয়েছে, তবুও পুরো সত্য সামনে আসেনি। কারণ কিছু ফাইল হয়তো লক করা আছে ক্ষমতার খুব গভীরে। এবার আসি এমন এক ঘটনায় যেটি নিয়ে আজও মানুষের মনে বিভক্ত মতামত রয়েছে। ওসমান হাদির মৃত্যু। অফিসিয়ালি যেটিকে দুর্ঘটনা বলা হয়েছিল, কিন্তু অনেকের কাছে সেটি আজও শুধুই একটি অফিসিয়াল গল্প। কারণ ঘটনার টাইমিং ছিল খুবই অদ্ভুত, পরিস্থিতিও ছিল রহস্যে ঘেরা। রাজনৈতিক অঙ্গনে তখন চলছিল ভেতরের দ্বন্দ্ব, ক্ষমতার হিসাব পাল্টে যাচ্ছিল দ্রুত। ঠিক সেই সময়েই ঘটে যায় এই ঘটনা। প্রশ্ন উঠেছিল, এটি কি সত্যি দুর্ঘটনা ছিল, নাকি কারো খুব নিখুঁতভাবে সাজানো পরিকল্পনা? কিছু মানুষ দাবি করেন ওসমান হাদি এমন কিছু তথ্য জানতেন যা প্রকাশ হলে অনেক বড় বড় মুখোশ খুলে যেতে পারত। তদন্ত হয়েছিল, রিপোর্টও প্রকাশ হয়েছিল, কিন্তু রহস্য সেটা শেষ হয়নি। কারণ মানুষ যখন কোনো ঘটনার সব উত্তর পায় না, তখন প্রশ্নগুলো আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। রাজনীতির সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এখানে সব সত্য চোখে দেখা যায় না। কিছু সত্য লুকিয়ে থাকে দরজার আড়ালে, গোপন ফোন কলে, অদৃশ্য চুক্তিতে, আর কিছু মানুষের নীরবতায়। সালাউদ্দিন আহমেদের সেই 61 দিন, 1/11 নেপথ্যের অদৃশ্য কিংমেকার, আর ওসমান হাদির রহস্যময় মৃত্যু। এই ঘটনাগুলো সত্য কি কোনোদিন প্রকাশ পাবে, নাকি ইতিহাসের অন্ধকারে চাপা পড়ে থাকবে সবকিছু? হয়তো আমরা কখনো পুরো সত্য জানতে পারবো না। কারণ রাজনীতিতে সবচেয়ে শক্তিশালী অস্ত্র কখনো বন্দুক নয়, বরং গোপন তথ্য। আপনার কি মনে হয় তিনটি রহস্যের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর রহস্য কোনটি? আর আপনি যদি বিশ্বাস করেন বাংলাদেশের রাজনীতির সব সত্য একদিন প্রকাশ পাবে, কমেন্টে আপনার মতামত লিখুন।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আর বাংলাদেশের ইতিহাস, রাজনীতি আর অজানা সত্যের গভীরে যেতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বায়োমোটিভেক্স। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।